আসসালামু আলাইকুম। ময়মনসিংহে অবৈধ অস্ত্র মাদকসহ স্ত্রী গ্রেফতার, স্বামী হৃদয়সহ অন্যান্যরা পলাতক। সাথে আছে আমি ফারজানা নূপুর। বিশ্বনাথ সাহা বিশু, ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আশরাফুর রহমান এ সংক্রান্তে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম পাটোয়ারি, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ। ডিআইজি জানান, 2024-22 ডিসেম্বর পুলিশ পরিদর্শক মোজাম্মদ আনোয়ার হোসেন, ইনচার্জ 3 নং ফাঁড়ি পুলিশ নেতৃত্বে এসআই মোহাম্মদ নাহিদ পারভেজ, এসআই মোহাম্মদ সুহেল রানা, এসআই রাসেল ইয়ার খান, এডিএসআই 221 রবিকুল হাসান কং, 539 শাহজাহান কং, 955 আনিসুর রহমান কং, 1009 আরিফ এবং নারী কং 1663 ইয়াসমিন এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে রাত 11:45 সময় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন মাসকান্দা ফিশারি এলাকায় ময়মনসিংহ টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ডিউটি চলাকালে 3 জন মোটরসাইকেল আরোহী পুলিশ চেকপোস্ট দেখিয়া মোটরসাইকেলের রাস্তা ফেলিয়া মাসকান্দা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে ওয়াল টপকাইয়া ভিতরে ঢুকে যায়। তখন অভিযান দলে সন্দেহ হলে মাসকান্দা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে ঢুকে তাদের অবস্থা নির্ণয় করাকালে মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে পূর্ব দক্ষিণে স্টাফদের থাকা রুমে হইতে 4 জন ব্যক্তিকে দৌড়াইয়া পালাইয়া যাইতে দেখা যায়। তখন পার্শ্ববর্তী কর্মে অস্থায়ী গার্ড হৃদয়ের স্ত্রী ফারজানা শান্তাকে ধৃত করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি ফারজানা শান্তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার স্বামী হৃদয়, তন্ময় সহ আরও অজ্ঞাতনামা 1-2 জন মিলে স্টাফদের রুমে ঢুকেছিল। তখন ধৃত ফারজানা শান্তাকে সাথে নিয়ে স্টাফদের থাকা রুম এবং তার নিজের রুমে তল্লাশি করিয়া একটি 9mm বিদেশি পিস্তল, একটি 32 কার্ডের বাটযুক্ত বিদেশি পুরাতন পিস্তল এবং একটি পুরাতন ম্যাজিক সহ অন্যান্য অস্ত্র পাওয়া গেছে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। আমরা দুজনের নাম পেয়েছি। ফারজানা শান্তাকে তো অ্যারেস্ট করা হয়েছে, আর পলাতক রয়েছে তন্ময় 25 এবং হৃদয়। এই দুজনের নাম এসেছে। এখন আমরা এদেরকে গ্রেফতার করলে পরে, এদেরকে আইনের আওতায় নিলে পরে আমরা হয়তো আরো বাকিটুকু বুঝতে পারবো। কারণ আপনারা বুঝতে পারছেন যে এত সরঞ্জাম এটা উপরে মানে বাইক স্যুট পরা লোক ছাড়া সম্ভব না। কারণ একজন লেম্যান, একজন কর্মী তখন এটাই তো বানাতে পারে না, মানে এত কিছু দামি অস্ত্র। সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদের অস্ত্র তারা ব্যবহার করতো, এই জন্য ব্যবহার করতো, কী কারণে ব্যবহার করতো। আমরা এগুলো উদ্ধার করবো ইনশাল্লাহ। আমাদেরকে সুযোগ এবং সময় আপনাদেরকে দিতে হবে। তবে এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা আছে এবং 2 জনের নাম আমরা পেয়েছি, হৃদয় এবং তন্ময়, এবং এদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। ছোট প্রশ্ন স্যার, যে আজকে যে অভিযানটা হয়েছে বা যেটা করছে, এটা কিন্তু আমার মনে হয় যে বিগত দিনের এই রেঞ্জের আমার ধারণা যারা এই অভিযান পরিচালনা করছে ভালো জায়গাতে প্রধানের পরিকল্পনা ভালো জায়গায় প্রধানত আছে, সদর থানার প্রধান আছে ভালো জায়গায়। হ্যাঁ, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদের যে সার্ভিস বই হয়েছে তো গগন আছে।